আমার নিচে 24% আর আমার মার নিচে 43%। খালি এইটা না, ওই পাশও আছে। আমার নাম শেখ মুক্তার হোসেন, আমার পিতা অমিত আবুল হোসেন, মা নুরজাহান বেগম। আমরা এই জমিটা ওই আপনার SARS রেকর্ডীয় মালিকের থেকে এখন থেকে 50 বছর আগে কিনি এবং এই জমি আমরা বকদখল করি। 3 বছর আগে করছে কি, এরা জাল দলিল বানাইছে, জাল পর্চা বানাইছে, জাল পর্চা বানাইয়া এই আপনার ওয়ারিশ সনদ জাল করছে, রেকর্ডীয় পর্চা জাল করছে, জাল কইরা তারপরে এই জমিটা দখল করছে। এইটা দখল করছে রানা এবং আমিনুল, আরও অনেক লোক, এই এলাকার লোকই। শুটিং স্পটের এই যে আপন ভুবনের এই ছত্রছায়ায় তারা করছে, আরও অনেকে, তাদের সব নাম তো জানি না, বুঝছেন নি। বাইরের কিছু লোক আনছে আর আইনা দখল করছে। প্রশাসনের কাছে গেছি, প্রশাসন কোনো প্রতিক্রিয়া নেয়নি, খালি কয় আমাকে হাত পাও বাঁধা। ডিসির কাছে গেছি, ডিসি একই অবস্থা। তো ডিসি আবার রায়টা ঠিক মতো দিছে। কয়টা মামলা করছে? ওরা 4টা মামলা করছে। 4টা মামলা করছে। একটা করছে মোবাইল ভূমি অফিসে, হ্যান্তে রায় পাইছি। রায় পাওয়ার পরে আমার খারিজ দিছে, সেই খারিজ কাটানোর লেগে আবার মামলা করছে, হ্যাঁ আমি রায় পাইছি। এইটার আবার আপনার করছে, ওই এভিনিউতে আপিল করছে। আপিল করার পরে হাওড়ায় রায় পাইছি। ওখানে আবার হুমকি দেওয়া হয়েছে, কারে না কারে দেওয়া উপরস্থ দেওয়া, আমার খুব সম্ভব মতিউর রহমান ফোনটা দিছে। তারা তো এর কাছে দৌড়া ইনকাম ট্যাক্সের মনে হয় আর কি, এটা আমি শিওর জানি না। ফোন দেওয়ার পরে ওই ডিসি সাহেব আমার ডাকাইছে। কতটুকু জায়গা আপনার দখলে নিছে? আমার নিচে 24% আর আমার মার নিচে 43%। খালি এইটা না, ওই পাশও আছে, ওই পাশে আমার জায়গা আছে। এখন কতটুকু দখলে? এখন একটু না, সব ভাগ দখলে আছে। এই যে দেখেন না, ওয়াল করছে, এই যে ওয়াল করে লাগছে। রাত্রে পুলিশের সহযোগিতায় নিয়ে অনেক লোকজন আই না। আমি তো নিরীহ মানুষ, একা মানুষ, আমি আর কি করব বলেন। এখনও আইতেও পারিনি। এই যে এখনও রিক্সা আছে আমার আশা, যেহেতু ওই দোকানে বসে দিছি আপনারা ফোন দেওয়ার পরেও। আমার এক লোক বাতিজেই হয়, জামান করে লোক, ওর নাম, তার সাথে মতিউর সাহেবের আছে, লাইনটা আছে। উনি আবার এই মসজিদের কেশিয়ার, ওই মতিয়ার সাহেবের লাগে ওই যে টাইস লাগলে টাইস দেয়, এইভাবে হ্যাঁ লাগে পরিচয় হয়েছে। উনি আমার তার সঙ্গে সাক্ষাৎ করাইছে জামানে। সাক্ষাৎ করানোর পরে কাগজপত্র আমরা নিয়ে গেছি, নিয়ে একবার ফাইল দিয়েছি। আমি বলছি যে যদি আমার জমি হয়, আপনার লয়ার দিয়ে আপনি জাস্টিফাই করেন, আমার জমি হইলে আমার জমি ডাল্লা রাস্তা ছেড়ে দেন, আমি গরিব মানুষ। আর যদি আপনাকে জমির দরকার পড়ে তাহলে আমার বলবেন, আমি জমিনে যাইতাম না, বাজার যেই দর আছে সেই দর দিবেন, আমি রেজিস্টার করে আপনার দিয়ে দিন, কারণ আমি আপনার লোক পারতাম না। একদিন এদিকে কইছে মনে খাওয়া দাওয়া করে ওরিয়েন্টের মাঝে খাওয়াইছে, 3 তলা না 4 তলা বুঝি হোটেল একটা, 4 তলাই মনে হয় না 5 তলা। অনেক খাওয়া দাওয়া করছে। তার পরবর্তীতে আবার ডাকাইছে। ডাকানোর পরে অফার দিয়েছিল 35 লাখ টাকা দিয়ে দিবে, আমি রেজিস্টারি 35 লাখ। তো আমি 35 লাখ টাকা এই জায়গা বেচমু কেন, আমার মতো সব অফার দিয়েছিল, কয়েকবারই দিছে, 2-3 বারে। আপনি কি বলছেন? আমি কইছি আমার জমির দাম আছে 1 কোটি, শুধু আমার 24-এর। পরে কয় এখানে দিলে দিতে পারো, না দিলে যাও। এরপরে তার সাথে কথা হয়নি, যাইও না, কথাও বলেন না। অ্যাকচুয়ালি আমরা এই জমি নিয়ে মতিউরের সাথে টোটালি কোনো সম্পৃক্ততা নাই। মতিউর কে বা কে আমরা চিন্তামই না। আমি প্লাস আমার বাবা, আমরা চিন্তামই না মতিউরকে। জি, এই ভদ্রলোককে মতিউর সাহেব কেন ডাকছে জায়গার বিষয়ে, টাকা দিতে গেছে কেন? অ্যাকচুয়ালি সেটা আমরা বলতে পারলাম না, কারণ সম্পদ আমাদের, সে কে বা কারে ডাকবে সে তো মিথ্যাও বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, না না না, আমরা এইসব বিষয় জানিও না, আমরা এইসব বিষয় শুনিও নাই, সে তো মিথ্যাও বলতে পারে। আর মতিউর রহমানকে আমরা জানি না ইদানিং। না না, আমরা কারোর কাছে বিক্রি করি না। আমরা বলছি যে 27% সম্পত্তি আমাদের যে অবশিষ্ট আছে, যদি কেউ এইরকম কোনো ডকুমেন্টস দলিল দেখাইতে পারে যে হেকিমুদ্দিন 27% সম্পত্তি বিক্রি করছে, তাহলে বলছি যে জমি সে নিয়ে যাবে, সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমরা আপন ভুবনটা এইখানে আমাদের এলাকার মধ্যে একটা রিসোর্ট হয়েছে আমরা জানি, কিন্তু আপন ভুবনটা মালিককে সেটা আমরা জানি না। এমনি মাঝে মাঝে শুনতাম যে একটা ম্যাডামের নাকি আসা যাওয়া এরকমই আর কি, যে উনি হচ্ছে ওই তিতুমির কলেজের প্রভাষক ছিলেন, তা ওনার নাকি ইডা আর কি, আর ওনার শেয়ার টেয়ার আছে অনেকে, এগুলো আমরা অতটা জানি না। মূলত আমাদের এলাকায় সুন্দর একটা হয়েছে, একটা মানে একটা রিসোর্ট হয়েছে, এটা মানে সামাজিক এবং মনোমুগ্ধকর, সবাই আসে, আমরা আসি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরি ফিরি, এই আর কি।